সামনে অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওমরা পালন শেষে দেশে ফেরার পর শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আজকের 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, 5 আগস্টের পর রাজনৈতিক দলের দ্বন্দ্ব শুরু। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু বিএনপি নির্বাচন চেয়েছে। 2/3 ভোট নিয়ে তারা ক্ষমতায়। বিএনপি গণভোট মানবে না। গণভোটের রেফারেন্স পয়েন্ট গণভোট উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গুম প্রতিকার সহ বিভিন্ন অধ্যাদেশ তারা মানতে চায় না। এটা শুধু বিএনপি নয়, বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই সহ সবার জন্য কলঙ্ক। এই অধ্যাদেশ বাতিল হলে কেউ ছাড় পাবে না। বিএনপিকে সংস্কার বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, তারা গত 17 বছর নিপীড়নে ছিল, আন্দোলন করেছে, কিন্তু আস্থাহীনতায় মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। সংসদের সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দরকার জানান নাহিদ। তিনি বলেন, সামনে যে অর্থনৈতিক মন্দা আসছে, এ অবস্থায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা সম্ভব নয়। অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এসব অধ্যাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস ও অধ্যাপক ডক্টর আসিফ নজরুলদের কাজ করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলে হবে না।